ব্যাপারটা হয় না, তার জন্য সামান্য একটু জল দিলেই মশলাটা ভালো হয়। আর এখন দিয়ে দিচ্ছি লবণ স্বাদ অনুসার, হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়ো। তো ঝালটা আপনারা আপনাদের হিসাব মতোই দেবেন, যতটা আপনারা খান। আর আমাদের বাড়িতে একটু ঝাল বেশি খায় সবাই। আর এই দেখুন মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে লাল লাল করে। আর এখন দিয়ে দেব নারকেলের দুধ। আর দেখুন মশলাটার কালার দেখুন। তো এইভাবেই ভেজে নিতে হবে মশলাটাকে। আর এখন দিয়ে দিচ্ছি নারকেলের দুধ। আর বন্ধুরা মশলাটা ভাজার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা স্লো রাখতে হবে। আর স্লো রেখেই মশলাটা ভাজলে ভালো হয়। আর এই দেখুন নারকেলের দুধ দিয়ে দিয়েছি। আর এখন আমি এই প্যানের থেকে কড়াইতে দিয়ে দেব গ্রেভিটা, কারণ এর ভিতর চিংড়ি দিলে ধরবে না, প্যানটা ছোট, তার জন্য আমার চিংড়ি মাছটা অনেক। তো এখন একটা বড় কড়াইতে দিয়ে দেব। আর এই দেখুন ভাজা চিংড়িটা। আর এই যে আমি বড় কড়াইতে দিয়ে দিয়েছি। আর এখন চিংড়ি মাছটাকে দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। তো আমার চিংড়িটা একটু বেশি, তার জন্য এই গ্রেভিটা একটু জল বেশি দেওয়ার জন্য আমি বড় কড়াইতে দিয়ে দিয়েছি। আর এখন ঢাকা দিয়ে দেব। আর দেখুন 5-7 মিনিট আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। আর এখন এই গ্রেভিটাকে একটু শুকিয়ে নেব, কারণ চিংড়ি মাছের মালাইকারিতে বেশি ঝোল হলে ভালো হয় না, একটু গা মাখা মাখা ঝোল হবে। তো দেখুন কালারটা চেঞ্জ হয়ে আসছে। আর এখন দিয়ে দিচ্ছি এই যে বাটা গরম মশলা। আর গরম মশলাটা দিয়েও ভালো করে একটু নেড়ে চেড়ে দেব। আর দেখুন গ্রেভিটা অনেকটাই ঠিক হয়ে গেছে। আর এখন এর ভিতর দিয়ে দেব মালাই। তো দেখুন এটা কিন্তু দুধের মালাই। আর মালাই আমি 2 চামচ মতো দিয়েছি, আপনারা চাইলে আরও দিতে পারেন, মালাইতে কোনো কঞ্জুসি হবে না, কারণ মালাইটা যত বেশি দেবেন ততই এর টেস্টটা বেশি হবে ভালো। আর মালাই দেওয়ার পরে দেখুন এর কালারটা চেঞ্জ হয়ে গেছে। আর এখন দিয়ে দিচ্ছি একটু চিনি। চিনিটা আপনারা আপনাদের হিসাব মতোই দেবেন, অনেকে চিনি খান না, সেই ক্ষেত্রে আপনারা নাও দিতে পারেন, কারণ নারকেলের দুধে অলরেডি একটু মিঠাস থাকে, তার জন্য চিনিটা না দিলেও অসুবিধা নাই। কিন্তু অনেকেই মালাইকারিতে চিনি খায়, আর এর জন্য আমি সামান্য একটু চিনি দিয়েছি। আরে দেখুন একদম চিংড়ি মাছের মালাইকারি রেডি। আর দেখুন কালারটা কত সুন্দর লাগছে। আর এর ভিতর আমি 4টে চিংড়ি খোসা সমেতই দিয়েছি, কারণ এটা আমি গার্নিশিংয়ের জন্য দিয়েছি। তো এভাবে আপনারা চিংড়ি মাছের মালাইকারি বানিয়ে খাবেন, এটা কিন্তু অসাধারণ টেস্ট লাগে খেতে। আর বাটা মশলার একটা টেস্টই আলাদা। আর বন্ধুরা দেখুন আমি গার্নিশিং করে রেখে দিয়েছি, এই 4টে চিংড়ি আমি খোসা সমেতই রেখেছিলাম গার্নিশিংয়ের জন্য। আর আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো দেখা হচ্ছে নেক্সট